হেই, আপনি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করছেন কিন্তু মেসেঞ্জারের এই অস্থির সেটিংগুলো আপনি জানেন না। আমি বলবো আপনার মেসেঞ্জার ব্যবহার বৃথা যাচ্ছে। অস্থির সেটিংগুলোর মধ্যে আজকে দেখাবো দুটি সেটিং, যা দেখার পরে আপনি আপনার প্রিয় মানুষটিকে কিন্তু মেসেঞ্জারের মধ্যে লুকিয়ে রাখতে পারবেন, যা অন্য কেউ খুঁজে পাবে না। পাশাপাশি আপনি আপনার প্রয়োজন মতো সময়ে তাকে সেখান থেকে বের করে তার সাথে চ্যাটিং করে আবার তাকে কিন্তু লুকিয়ে রাখতে পারবেন। তাছাড়া মেসেঞ্জারের প্রিয় মানুষের সাথে চ্যাটিংয়ের সময় আপনি যে মেসেজ সেন্ড করেন না কেন, আপনি চাইলে সেই মেসেজ দেখার পরে নির্দিষ্ট সময় পরে কিন্তু উভয় পাশ থেকে ডিলিট করে দিতে পারেন, যা আপনার প্রাইভেসি সুরক্ষিত থাকবে। সুতরাং ভিডিওটি কিন্তু আপনার জন্য দারুণ ইনফরমেটিভ হতে চলেছে। তাই এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তবে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর যদি ইতিমধ্যে এই সমস্ত কাজগুলো করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্টেড। ফ্রেন্ডস, এখন আমরা চলে যাব আমাদের প্রথম সেটিংসে, যে সেটিংয়ের মাধ্যমে আমি দেখাবো যে কীভাবে আমি আমার প্রিয় মানুষটিকে মেসেঞ্জার থেকে লুকিয়ে রাখতে পারবো এবং আমি আমার প্রয়োজন মতো সময় তাকে মেসেঞ্জার থেকে বের করে তার সাথে আবার চ্যাটিং করব, আবার আমি তাকে মেসেঞ্জারে লুকিয়ে রাখবো। সো এর জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের মেসেঞ্জারে। আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি। এই হচ্ছে মেসেঞ্জার এবং এর উপর ট্যাপ দিয়ে মেসেঞ্জারকে আমি ওপেন করে নিচ্ছি। এরপরে আমার কাছে মেসেঞ্জারটি ওপেন হওয়ার পরে উপরে বাম পাশে যেখানে 3 লাইন অপশন আছে, এই যে 3 লাইন অপশন দেখতে পাচ্ছেন, আমরা এর উপরে একটি ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে আমাদের কাছে নতুন একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা উপরে ডান পাশে যেখানে সেটিংস অপশন আছে, এই সেটিংসের উপরে ট্যাপ দিয়ে আমরা সেটিংসের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে যে অপশন, এই যে দেখেন প্রাইভেসি অ্যান্ড সেফটি। আমরা জাস্ট এর উপরে একটি ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে সেফটি অ্যান্ড প্রাইভেসির মধ্যে আমরা প্রবেশ করলাম। এরপর উপরে দেখেন হিডেন কন্ট্যাক্টস নামে একটি অপশন মেসেঞ্জার কিন্তু আমাদেরকে দিয়েছে। এই অপশনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মানুষটিকে কিন্তু হাইড করে রাখতে পারি। সো আমরা এর উপরে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দিলে এখানে আমাদের কাছে যে অপশনটি চলে আসবে সেটা হচ্ছে উপরে ডান পাশে দেখেন একটি প্লাস চিহ্ন আছে। সেই প্লাস চিহ্নর উপরে যদি আমরা ট্যাপ দিয়ে দিই তাহলে দেখেন ট্যাপ দিয়ে দিলাম। এখন আমার এই মেসেঞ্জার আন্ডার যতগুলো অ্যাকাউন্ট আছে, এই যে দেখেন সকল অ্যাকাউন্ট কিন্তু এখানে দেখাচ্ছে এবং আমি ইচ্ছা করলে এখান থেকে আমার প্রয়োজন মতো অ্যাকাউন্ট কিন্তু আমি হাইড করে রাখতে পারি। সো দেখেন, আমি যদি চাই যে আমার এই অ্যাকাউন্টটিকে আমি হাইড করে রাখবো, যা আমার মেসেঞ্জারের হোম পেজে থাকবে না, এবং আমি আমার প্রয়োজন মতো সময়ে তাকে আবার সেখান থেকে আনহাইড করে তার সাথে চ্যাটিং করব এবং চ্যাটিং শেষে আবার আমি তাকে মেসেঞ্জারের মধ্যে লুকিয়ে রাখবো। সো এই জন্য কী করবো, আমি জাস্ট এই অ্যাকাউন্টের উপর একটি ট্যাপ দিয়ে দেবো। এই জন্য আমি এর উপর ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দিলে দেখেন এখানে কিন্তু এটি অটোমেটিকলি হাইড হয়ে গেছে। এখন এখানে ডান পাশে যে অপশনটা আছে সেটা হচ্ছে আনহাইড কীভাবে করা যায়। তার মানে এটা বোঝাচ্ছে যে আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি হাইড হয়ে গিয়েছে। এখন যদি আমি আনহাইড করতে চাই তাহলে এখানে এই অপশনের উপর যদি আমরা ট্যাপ দিই তাহলে এটি আবার আনহাইড হয়ে যাবে এবং এই অ্যাকাউন্টটা আমার সেই হোম পেজে চলে যাবে। সো বুঝতেই পারছেন যে কীভাবে একটি অ্যাকাউন্ট মেসেঞ্জার থেকে হাইড করে রাখতে হয় এবং সেটা কীভাবে আনহাইড করতে হয়। এবার চলেন এখান থেকে আমরা ব্যাকে চলে যাই। আমরা এখান থেকে ওকে, আমরা এখানে চলে আসলাম। এবার চলেন আমরা দ্বিতীয় অপশনটি আমরা দেখাই, অর্থাৎ দ্বিতীয় সেটিংটি আমরা কিভাবে করতে পারি। ফ্রেন্ডস, এবার আমরা দেখাবো আমাদের দ্বিতীয় সেটিংটি। এর জন্য আমরা বরাবর মতো আমরা আমাদের মেসেঞ্জারটাকে ওপেন করে নেবো। এই জন্য মেসেঞ্জার আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানে আমার এই মেসেঞ্জারের হোম পেজে দেখেন অনেকগুলো ফ্রেন্ডস আছে। তো এখন আমরা দ্বিতীয় সেটিংসে যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমি আমার প্রিয় মানুষটিকে যে মেসেজ দিই সেই মেসেজটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে উভয় পাশ থেকে ডিলিট হয়ে যাবে, অর্থাৎ আমার ফ্রেন্ডের আইডি থেকেও ডিলিট হয়ে যাবে, পাশাপাশি আমার আইডি থেকেও ডিলিট হয়ে যাবে। এতে কী হবে, আমি আমার প্রাইভেসি কিন্তু সুরক্ষিত রাখতে পারবো। সো এর জন্য কী করব, আমি এখান থেকে আমার ফ্রেন্ডকে খুঁজে বের করব। কাকে করা যায়, ধরে নেন যে এখানে শেখ এমডি নাজমুল হাসান, এই ফ্রেন্ডকে আমি মেসেজ দেব, সেই মেসেজটা একটি নির্দিষ্ট সময় পর কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এর জন্য আমাদেরকে দুটো অপশন দরকার। প্রথম হচ্ছে সিক্রেট কনভারসেশন অপশনটা দরকার এবং তারপর দরকার হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। তো আমরা প্রথমে কি করব, এই আইডিতে আমরা একটা ট্যাপ দেব। ট্যাপ দিয়ে এর মধ্যে আমরা প্রবেশ করব। এরপর উপরে বাম পাশে যেখানে এর প্রোফাইল পিকচার আছে, এই প্রোফাইল পিকচারের উপরে একটি ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দিলে আমরা এখানে দেখব যে সিক্রেট কনভারসেশন আছে কিনা। এই যে দেখেন গো টু সিক্রেট কনভারসেশন, অর্থাৎ এই সিক্রেট কনভারসেশনের মাধ্যমে কিন্তু আমরা গোপনে তার সাথে
কনভারসেশন করতে পারবো এবং উভয় পাশ থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। পাশাপাশি আপনি দেখতে পারেন যে এখানে কিন্তু ডিসঅ্যাপিয়ারিং মেসেজ নামে কোনো অপশন কিন্তু এখানে নেই। অর্থাৎ আমরা সিক্রেট কনভারসেশন অপশনটি যখনই আমরা চালু করব তখনই কিন্তু এর মধ্যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজের অপশনটা চলে আসবে। সো আমরা এখন কি করব, প্রথমে এখানে গো টু সিক্রেট কনভারসেশন এই যে অপশন, এর উপরে ট্যাপ দিয়ে আমরা এর মধ্যে প্রবেশ করব। এর জন্য আমি এর মধ্যে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দিলে আমাদের কাছে নতুন একটি চ্যাট অপশন কিন্তু চালু হয়ে গেল। এখন এখানে আমি এই চ্যাট অপশনে কিছু একটা লিখব। ধরে নেন আমি তাকে হাই লিখলাম। হাই লিখে আমি তাকে সেই হাইটা সেন্ড করে দিলাম। এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। এই জন্য আমি ব্যাকে স্পেসে একটু ট্যাপ দিয়ে আমি এখান থেকে ব্যাকে চলে যাব। ওকে, আমরা ব্যাকে চলে আসলাম। আসার পরে এই প্রোফাইলে আমরা আবার ট্যাপ দিয়ে দেব। ট্যাপ দিয়ে এর মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে আবার একই রকমে এখানে উপরে এর প্রোফাইল পিকচারের উপরে আবার ট্যাপ দেব। ট্যাপ দেওয়ার পরে আমাদের কাছে নতুন যখন একটি পেজে আমাদেরকে নিয়ে আসবে, নিচের দিকে যদি স্ক্রল করি, একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখেন এখানে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ নামে একটি অপশন আমরা পাচ্ছি। এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজের উপর একটি ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দিলে আমরা তাকে যে মেসেজ করেছি দেখেন এইটা এখান থেকে অপশনটা অফ করা আছে। তো আমরা যদি অন করি তাহলে এই অপশনটা চালু করে দেবো। সো এখান থেকে আমি এই অপশনটা চালু করে দিলাম। এখন কি হলো, আমি এই নাজমুলের সাথে যে চ্যাটিং করব সেটা কিন্তু অটোমেটিকলি 24 ঘন্টার মধ্যে উভয় পাশ থেকে কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এতে হবে কি, আমার প্রাইভেসি কিন্তু সুরক্ষিত থাকবে। মতামত জানাতে পারেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। পাশাপাশি আপনার জন্য কোন ধরনের ভিডিও বানালে আপনার উপকারে আসে তাও জানাতে পারেন। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।